ফিচারে বলতেন। এই গানটা হচ্ছে মানে সিঙ্গার মোমো রহমান ভাইয়ারই অবদান। তা আমরা হচ্ছে মানে ভাইয়ার শুটিংয়ে ছিলাম। তো ভাইয়ার সাথে আফতাবনগরে সারাদিন মানে গানের সিকোয়েন্সের শুটিং করছিলাম। তো হঠাৎ করে আমার একটা মাথায় আইডিয়া আসলো, ভাইয়ার সাথে মানে আলাপ করলাম। আর এবং আমি তো ব্রাজিল টিমকে ভীষণ ভালোবাসি। ভালোবেসে হচ্ছে বলছি, "ভাইয়া আমি শাকিরার 'দাই দাই' সঙ্গে আমি গান গাবো। কিন্তু আমি তো মানে প্রফেশনাল সিঙ্গার না। আর আপনি তো হচ্ছে মাশাআল্লাহ অনেক মানুষকে গান করায় দিছেন, এই যে হিরো আলম ভাইয়া। সে কিন্তু গানের জানতো না। আজকে হিরো আলম ভাইয়ের কণ্ঠ যদি একটু স্কেলও থাকে, একটু সুর তালও থাকে, এই সিঙ্গার ভাইয়ের, মোমো ভাইয়ের অবদান।" তো ওস্তাদকে আমি শেয়ার করলাম বিষয়টা, আর অনেক কান্নাকাটি, অনেক বায়না করলাম ছোট বাচ্চাদের মতো। আর সে আমাকে ছোট বোনের চোখেই দেখে, খুব স্নেহ করে এবং সবসময় দোয়াও করে যে যেন ভালো কিছু করি, সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি। এবং হয়তোবা আমার ভিতরে কোনো না কোনো সুরতাল কিছু না কিছু এক চিমটি পেয়েছে দেখেই কিন্তু ভাইয়া ট্রাই করেছে। আমি কিন্তু বারবার ভুল করেছি। ভাইয়ার এত ধৈর্য, ভাইয়া কিন্তু চাইলে বকা দিয়ে বলতে পারতো গেট আউট। তারপরে কিন্তু সে হার মানেনি। তারপর হচ্ছে মানে আমি গানটা প্র্যাকটিস করে ঠিকঠাক করে দেন হচ্ছে গানটা গেয়েছি আরকি। গানটা এখন পুরো দেশেই আলোচনা। কেমন লাগছে গাওয়ার পরে, ভিডিও ছাড়ার পরে আসলে কেমন না, মানুষ কি বিশ্বাস বলছে? করেন ভাইয়া, এটা আসলে মানে কল্পনাও করি নাই। মানে শখে ব্রাজিল টিমকে ভালোবেসে, আর শাকিরা আপ্পি হচ্ছে মানে ব্রাজিল টিমের সাপোর্টার। শাকিরা আপ্পি সবসময় খালি ব্রাজিলের ড্রেস আপ গেট আপ করে। তো আমি শাকিরা আপ্পিকে মানে নিজের কাজিন মনে করি আরকি। মনে হয় যে আমার খালাতো বোন। মনে হয় যে আমার আম্মুর বোনটা দেশের বাইরে ছিল। মানে ছোটবেলা থেকে মোবাইলে দেখতে, দেখতে একটা মায়া হয়ে গেছে আরকি। তো ওরকমই আরকি, নিজের আত্মীয় মনে হয়। তো হারায় যাওয়া খালা। হ্যাঁ, তো হারায় গেছে। বোনের গানটা আরকি একটু ট্রাই করা আরকি। তো শখ থেকে চেহারা তো মিল লাগে শাকির সাথে তোমার। না, আল্লাহ গান জানে। গাওয়াতে যে অনেকে দেখলাম বলে, কণ্ঠ তো মিল। বলে যে গুলিস্তানের শাকিরা। সমস্যা নাই। গুলিস্তানও কিন্তু একটা মানে কি গুলিস্তান ঢাকা বন্ধ হয়ে সিটি। গেলে বাংলাদেশ বন্ধ এটা হয়ে কারা যাবে। বলে আপনাকে সব ব্যবসা গুলিস্তানের শাকিরা? গুলিস্তানে। ওইটা হচ্ছে মানে ভিউয়ার্সরা বলে, গুলিস্তানে যদি আমার একটা মানে জমি থাকতো বা একটা বাড়ি থাকতো, আমি তো মানে ওরে বিশাল বাপরে। রিচ আলহামদুলিল্লাহ। গুলিস্তানকে এমন ভাবে বলে যে মানে যে গুলিস্তানের খাওয়া নাই। গুলিস্তান কিন্তু ঢাকা সিটির মধ্যে পড়ে। এটা মনে রাখো। এটা ওই যে মানে কাউয়াচরের মানে ইয়া না, মনপুরা না, মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল না। গুলিস্তান ঢাকা সিটিতে আছে। এটা ভিউয়ার্সদেরকে বললাম আরকি। আচ্ছা, গান যখন ভিডিও করলেন, রিলিজ হলো, দুইজনের মধ্যে আসলে পার্থক্য কি দেখলেন? দুইজনের গানটাই তো দেখছেন, আপনারটাও তো আবার দেখছেন। তো শাকিরের সাথে আপনি ভাই, কোনো কিছু অমিল দেখছেন কিনা বা মিল কি শুনুন, আমি দেখছেন? একটা কথা বলি, আমি স্বীকারোক্তি দিচ্ছি, কোথায় আকাশ কোথায় পাতাল। আমি হচ্ছে পাতাল, আর শাকিরা আপ্পি হচ্ছে আকাশের স্টার, চাঁদ তারা। তো যাই হোক, পাতাল মানুষ গরিব হইলেও তো মানুষের একটা শখ থাকে, বলে না শখের তোলা ৮০ টাকা। তো ওরকমই আমার আসলে একটা শখ ছিল, আমি শখে গাইছি এবং আমার মনটা হ্যাপি হয়েছে। শোনেন, গান এমন একটা জিনিস, গান গেলে কিন্তু অনেক সময় ডিপ্রেশনে যারা থাকে, দুশ্চিন্তায় থাকে, মানুষের মন হালকা হয়ে যায়। যাদের পছন্দের গান আছে শুনলে বা গাইলে, এটা আমি ফিল করি। এবং যারা গানকে ভালোবাসে, সেটা হলো কথা। আচ্ছা, এই যে আপনি যে ব্রাজিলের যে ড্রেস আপটা নিয়েছেন, আসলে এই ড্রেসের এই আইডিয়া আসলে কই থেকে এবং কোথায় থেকে এটা বানান? এইটা আসলে আমার একটা মানে টেইলার্সের মানে একটা পরিচিত একটা ভাইয়া আছে। তো উনি হচ্ছে মাশাআল্লাহ বলিউড, হলিউড, ঢালিউড, উনি হচ্ছে মানে মাস্টার কপি, মানে খুব কপি করতে পারে। তা আমার মাথায় হঠাৎ করে না আইডিয়া আসলো যে এরকম আমি একটা মানে ব্রাজিলের একটা সাম্বা ড্রেস বানাবো আরকি। তো আমি ড্রেসটা বানাইছি। আমার মানে শখ হইছে আরকি, ইচ্ছা হইছে। আর আমি একটু পাগলা টাইপের, তো ছোটবেলা থেকে একটু উড়াধুরা, অস্থির টাইপের। স্কুলে অনেক ছেলেমেয়েরা আমাকে দেখতে পারতো না। বলতো বেশি কথা বলে আর সাইকো। তো যাই হোক, হাতের ৫ টা আঙ্গুল তো সমান না। মানে একটু উড়াধুরা আরকি, চঞ্চল বেশি। ছেলেদের পিটাইতো নাকি? হ্যাঁ, ছেলে একটাকে আমি স্কুল বক্সের মানে ডাস্টার দিয়ে মানে বক্স দিয়ে মারছিলাম। কারণ ও বেশি কথা মানে বেশি বারবার তাকাচ্ছিল আর আমাকে বলতেছে যে কথা বল, তুমি বেশি বলো। তো আমি রাগ হয়ে ওর মাথার মধ্যে বাড়ি দিছিলাম, তারপর টিচার মারছে আমাকে। আচ্ছা, এই গানটা কি শুধু ব্রাজিল ফ্যানদের জন্যই ছিল, শাকিরের এই গান? এটা হচ্ছে ব্রাজিল ফ্যান, এবং হচ্ছে এরকম না যে তুমি ব্রাজিল ছাড়া অন্য টিমের শুনতে পারবে না। এটা হচ্ছে সারা বাংলাদেশ, সারা বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত। যারা আমাকে ভালোবাসে বা যারা গান পছন্দ করে, যাদের মন পরিষ্কার, যারা গানকে রেসপেক্ট করে, তাদের জন্য। আর একদল আছে খালি হচ্ছে তারা ভালো হইলেও মন্দ, মন্দ হইলেও মন্দ। ওই তিতা লোকদের জন্য আমার কিছু বলার নাই। তোরা তিতা হয়ে মর। না, এই যে ভাইয়া কষ্ট যেহেতু হয়। শাকিরের এই গানে অন্য ড্রেসও আপনাকে শুটিং করাতে পারতো, সে ব্রাজিলের ইয়েতেই পড়াইছে, ড্রেসই পড়াইছে। তো এটার আসলে কারণ কি? এটার কারণ হচ্ছে ইচ্ছা হয়েছে। মানে এটার সাথে মানে চুলটা একটু মাশাআল্লাহ ইউনিক লাগছে। আর চুলটা মানে হয়ে গেছে হচ্ছে মানে শ্রীলঙ্কার মালিঙ্গা ভাইয়ার মতো আরকি। শাকিরার গান বানাচ্ছি তো আমার শিল্পীকে শাকিরার মতো লাগতে হবে না? চুলটা মালিঙ্গা হয়ে গেছে। শাকিরার মতো লাগার জন্যই এরকম ড্রেস আপ তাকে হ্যাঁ, একটু করানো। ইউনিক মানে আরকি। হ্যাঁ, হ্যাঁ। তার নামই তো বর্তমানে, তার অরিজিনাল নামটা তো ঢাকা পড়ে গেছে। তার বর্তমান নাম হলো কি? বাংলাদেশী শাকিরা। হ্যাঁ। যেহেতু বাংলাদেশী শাকিরা সে, এবং বাংলায়
শাকিরার গানটা বাংলা ভার্সনে হচ্ছে, শাকিরার গানটা যেটা রিলিজ হয়েছে বিশ্বকাপ উপলক্ষে, সেই গানটা তো ওদের ভাষায়, ইংরেজি প্লাস ওদের আরো কি কি সব ল্যাটিন ট্যাটিন অনেক কিছু ভাষাতে গানটা হ্যাঁ। করেছে। তো সেই গানটা বাংলা ভার্সন তো আর নাই। তো আমরাই একমাত্র বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী সকল এলাকা থেকে তাদের জন্য, কারণ বাংলা ভাষাভাষী মানুষ তো প্রচুর দর্শক, 18 কোটি 20 কোটি বাংলাদেশের মানুষ। বা বাংলা ভাষাভাষী মানুষের তো আবেগ বেশি, তারা এই খেলাটাকে যেভাবে নেয় এভাবে অনেক দেশ হয়তো তো কেয়ারই করে না। তো বাংলাদেশের এই মানুষগুলো ওই ইংলিশ গানের কি অর্থ বুঝবে? সেটাই। যার কারণে আমাদের যেহেতু গান বানানো কাজ, আমাদের দায়িত্ব থেকে তাদের ওই ইংলিশ কথাকেই, আমার তো ইংলিশে পড়াশোনা করা, তাদের ওই ইংলিশ কথাগুলোকে যেটা যেটা বাংলা হয় আমি অনুবাদ করেছি, অনুবাদ করে বাংলা ভার্সন তৈরি করেছি। এবং আমার সাথে যে শিল্পী গানটা ফিমেল ভয়েস গেয়েছে তাকে বাংলাদেশি শাকিরার রূপ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি, এবং এই রূপে তৈরি করে সেও খুব প্র্যাকটিস করেছে শাকিরের মতো ডান্স। বারবার ভাইয়া একটু আমি নাচটা একটু দেখে নিই, শাকিরা কিভাবে নাচছে একটু দেখে দেখে সে কিন্তু অনেক প্র্যাকটিস করে